আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা আনকমন একটা জমিতে চলে আসছি। আনকমন কেন বললাম, যে এই যে দেখতেছেন আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু মূলত লাল শাকের জমি। আমারই একজন কৃষক ভাই, উনি লাল শাকের বীজ রাখছে। আপনারা তো লাল শাক খাইছেন অথবা নিজেরা চাষ করেন, কিন্তু লাল শাকের বীজটা যে কেমনে রাখতে হয় অথবা লাল শাকের বীজটা যে কেমনে উৎপাদিত হয়, এটা কিন্তু অনেকেই জানেন না। এই বিষয়টা বলার জন্য আজকে আমরা এখানে আসছি। দেখেন, এটা হচ্ছে লাল শাকের চারা। দেখেন কত লম্বা হয়েছে, অনেক সুন্দর। এগুলি কিন্তু সবগুলি বীজ হবে। এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো, উনি কিভাবে রাখছে, কি করছে। ভাই আসেন তো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার মাথার মধ্যে এই বুদ্ধিটা কেমনে আসলো বলো তো? অনেক কৃষক কিন্তু তোমার লাল শাক করে, কিন্তু লাল শাকের বীজ কিন্তু কেউ রাখে না। সবাই দেখা গেছে আমাদের মতো দোকানদার যারা, তাদের কাছ থেকে লাল শাকের বীজ কিনে না, পরে তারা জমিতে রোপণ করে। কিন্তু নিজেরা এই সময় আয়সা, আগে হয়তো এক সময় এরকম জামানা ছিল যে কৃষক বীজ রাখতো, বেশিরভাগই বীজ রাখতো। এখন কিন্তু কৃষক বীজ রাখে না, বেশিরভাগই তোমার দেখা গেছে আমাদের দোকানদার কাছে কিনাই সবাই করে। শুধু লাল শাক না, সব বীজই, ধান বীজ, গম বীজ, ভুট্টা বীজ, লাল শাক, যত ধরনের বীজ আছে সব কিন্তু এখন তোমার দোকান থেকে কিনে আনে। তোমার মাথার মধ্যে এই বুদ্ধিটা কেমনে আসলো একটু বলো তো? আপনাকে আমি বলতে চাই যে ওই লাল শাক মূলত আমাদের এই অঞ্চলে কেউ ওগুলো আলি রাখে না, বীজ রাখে না, কেউ রাখে না এই অঞ্চলে? কেউ রাখে নাই। আচ্ছা, তো এটা আমি রাখছি, যে এটা আমার একটা, এটা আমি রাখছি অনেক একটা ইয়া করি, মানে নিজের থেকে ইচ্ছা করে রাখছি যে একটা ভালো একটা বীজ। যেমন আলতাপেটির আধা কেজি আলি বীজ আনছি আমি। এটা কি আলতাপেটি? আলতাপেটি, হ্যাঁ, এটা কিন্তু আরএম না। আরএম না, এটা মূলত আলতাপেটি আধা কেজি বীজ আমি ওই জমিতে ফালছি গত বছরে। আচ্ছা, ফালানোর পরে ওই থেকে আমি 20টা গাছ বাছাই করছি। বাছাই করার পরে মনে করেন সব গাছের থেকে, তারপর 20টা গাছের থেকে একটা গাছ বাছাই করছি আবার সর্বনিম্ন। আচ্ছা, সিলেকশন করছি একটা, লাস্টে ওই একটা গাছ, এই একটা গাছের আলি ওইগুলা। ও মানে এই একটা গাছের আলি, এটা আমি অনেক শখ করে রাখছি। এটা মানে আচ্ছা, মানে মোট কথা এটাই, গত বছর তুমি বীজ রাখছো অল্প কিছু রাখা, মানে 20টা গাছের মতো রাখছো। 20টা গাছের মতো রাখছি। রাখা পরে এই 20টা থেকে আবার অনলি একটা গাছের থেকে তুমি বীজ রাখছো একটা, হ্যাঁ। বীজ রাখা পরে এই জায়গাটা, এই যে এখানে জায়গাটা, এখানে কয় শতাংশ? এখানে আছে 3%। 3%। এই 3% জায়গা তুমি এই বীজ রাখছো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা তোমার এই কতদিন লাগতে পারে মনে হয়? আর মানে এখানে অলরেডি বয়স কয়দিন হয়েছে? অলরেডি এখানে 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস মানে 45 দিন। 45 দিন। আর তোমার কেমন দিন যাইতে পারে এটা? আর এটা সর্বোচ্চ 30 দিন। সর্বোচ্চ 30 থেকে 35 দিন লাগবে এটার বীজ হইতে। 30 থেকে 35 দিন, তাহলে মোটামুটি ধরা যায় প্রায় 70-80 দিন। জি, 70-80 দিনের ভিতরে তোমার এই জমিটা পুরা বীজ হয়ে যাবে। পুরা বীজ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন তোমার এটা কিন্তু তুমি বললা যে আলতাপেটি। জি, সম্মানিত দর্শক বন্ধুগণ, এটা কিন্তু আলতাপেটি। লাল শাকের মধ্যে দুই জাত, একটা হচ্ছে আপনার আরএম, আরেকটা হচ্ছে আলতাপেটি, আরেকটা আছে রক্তজবা। এরকম লাল শাক কয়েকটা জাত আছে। এটা হচ্ছে আলতাপেটি লাল শাকটা পাতাটা বড় হয়, প্লাস একদম কড়া লাল হয়। বাজারে যখন আপনারা যাবেন দেখবেন যে সব লাল শাক কিন্তু একরকম না, কিছু আছে খয়েরি কালারের মতো, আর কিছু কড়া লাল। এটা কিন্তু কড়া লাল যে বীজটা, এটা এই যে ভাই বুদ্ধি করে এই বীজটা সে রাখছে। গত বছরেই সে একটা গাছ থেকে 20টা গাছ রাখা, সে একটা গাছ থেকে অনলি একটা গাছের বীজ সেই 3% জমির মধ্যে ফেলাইছে। তার কিন্তু বীজ কিনতে হয় নাই। তাই সম্মানিত কৃষক বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন আপনারা নিজে বীজ উৎপাদন করার জন্য। আপনি যদি নিজে বীজ উৎপাদন করতে পারেন, আপনি নিজেও নিজের জমিতে ফেলাইতে পারবেন, প্লাস বিক্রি করতে পারবেন। আপনার দ্বারা আপনার কাছ থেকে আরো 10 জন 20 জন নিয়ে সে জমিতে ফেলাইতে পারবো, তার উপকার হলো, আপনার উপকার হলো। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা মানে উনি একজন ক্রিয়েটিভ মানুষ। এই কিন্তু এমনি শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে, সে একটা চাকরি করে, একটা কোম্পানিতে সে জব করে, পাশাপাশি সে কৃষি কাজটা করে। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। আমি আপনাকে আর দুই একটি কথা বলতে চাই। আচ্ছা, বলো তো শুনি। ওই শাক বীজ রাখার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, উদ্দেশ্যটা এটাই যে ভাই, আমি ওই লাল শাক আমি কিন্তু লাভের জন্য রাখি নাই। এটা মূলত আমি মানুষকে ভালো একটি শাক উপহার দিতে চাই, মানে মানুষকে ভালো একটি শাক আমি বাজারে তুলতে চাই এবং ভালো একটি শাক মানুষকে খাওয়াইতে চাই। এই কারণে আমার মন থেকে এটা আমি আলি রাখছি, বীজ রাখছি, যাতে ওইটা দেখে সবাই ওই লাল শাকের প্রতি আকৃষ্ট হয়। আমার দ্বারা যত 10টা মানুষ উপকার হয়, তুমি এই জিনিসটাই চাইতেছো। জি, দেখছেন আমি যে ওনাকে ক্রিয়েটিভ মানুষ বললাম, আসলে ওনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে ওনার মধ্যে। আসলে একজন ক্রিয়েটিভ মানুষ।
আর আরেকটা জিনিস, আমি কিন্তু কীটনাশক ব্যবহার করি না বেশ খুব একটা, ওই যে ওইখানে কীটনাশক ব্যবহার হয় নাই, মানে এই জমিতে শুধু তুমি এভাবে কোনো কীটনাশক ব্যবহার করো কোনো নাই? কীটনাশক ব্যবহার করি নাই, এমনিতেই লাল শাক হয়েছে। এমনিতে লাল শাক মানে শুরু থেকে এই পর্যন্ত তুমি কোন কীটনাশক ছাড়া এই পর্যন্ত বড় হয়েছে? এই পর্যন্ত বড় হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক জি ইউ। জি, ওকে, ধন্যবাদ ভাই। জি, সময় দর্শক বন্ধু, আপনারা দেখলেন যে ভাই কত সুন্দর কথা বললো। আপনারা চাইলে এই বীজ রাখতে পারেন। আর সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সে বলে আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।